গাইস, আপনাদের একটা জিনিস দেখাবো। তা হলো পায়রা। পায়রা কবুতর তো একই জিনিস। আমি একটা জিনিস বুঝি না, পায়রা কি আর কবুতরের মধ্যে কি? পায়রা তো কবুতর কি জিনিস? কসে পায়রা হচ্ছে লোম, আর কবুতরের কোনো লোম নেই। ও এটা গাইসদের কাছে প্রশ্ন রাখো। কি পায়রা আর কবুতরের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ তারপরে যা আছে যে পায়রা কতগুলো? 7-8টা। তারপরে ওই যে উনি আছে 1 2 3 4 5 6 7, ওখানে 7-8টা 16টা। তা পায়রা কিসের প্রতীক? শান্তির প্রতীক। আছে, শান্তি আছে। আছে, কোনো জ্বালা নেই, শুধু উড়ে বেড়াবে। শান্তি কবুতরকে না, তোমার কি কোনো শান্তি আছে জীবনে? বউ আছে। অশান্তি কি? অশান্তি, অশান্তি কি অশান্তি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পায়রা নিয়েই কথা বলি। এই পায়রা কি ডিম দেয়? এখন কি ডিম দেখতে যাব? পায়রা ডিম মানে দিয়েছে, না না, তাহলে ভিতরে যাওয়া যাবে না। ওরা খড় নেছে, খড় নেছে, তার মানে ডিম খড় পারবে। নেছে, ডিম পারবে আর কয়দিনের মধ্যে ডিম পারবে। তারপরে এখনো কি নতুন কোনো বাচ্চা দেছে পায়রাগুলো, কবুতরগুলো? এখনো দিনই। আমার গিরিবাজ কবুতর ছিল, তা উড়ে গেছিল। উড়ে গেছে? তাহলে সে পায়রা বাড়ি থাকলে আরো কি কি উপকারিতা, এগুলো তো বলতে হবে। পায়রা বাড়ি থাকলে কি, পায়রা তো বলতে হবে তো। পায়রা তো মানুষকে কিছু করে না। আমি কি করব, মানে আপনি কি বলবা সেটা আর বুঝতে পারতেছ না, তাই তো? আপনি একটু বুঝে কাম করেন। ভিডিওর ভিতর তো আসলে ওভাবে বোঝানো যায় না, আমরা এতটুকুই বলতে পারি। শেষ এবং মানে প্রথম এবং শেষ কথা, যে কবুতর হচ্ছে শান্তির প্রতীক। যে বাড়ি শান্তি থাকে সে বাড়ি কবুতর থাকে, যে বাড়ি অশান্তি থাকে সে বাড়ি কবুতর থাকে না, এটা তো। উড়ে বেড়াই। আসছে কি একটা কবুতর, ওই উল্লি পাখনা একটা শব্দ হয়। ওই কবুতরের বাতাস, পাখনার বাতাস খুব ভালো লাগে, তাই এইটাই বুঝতে চাচ্ছ? কবুতরের ও ডাক তো মধুর মতো। তাই বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টাইরা। বউ সাজবে কালকে, চড়বে সোনার পালকে। হ্যাঁ, তো সুন্দর। তাহলে তাহলে আর কি বলবো, কবুতর নিয়ে তো আর কিছু বলার নেই। তাহলে গাইস গিয়ে আল্লাহ হাফিজ দিয়ে দাও। গাইস আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকেন।